আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আহমেদ মাওয়ানী একাডেমি অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। আমি আমিরুল ইসলাম ফরহাদ। আজকে তোমাদের সাথে আমি একটা ইংরেজি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থীবৃন্দু, ক্লাসটা আমি যেহেতু পঞ্চম শ্রেণীর জন্য এই ক্লাসটা হচ্ছে আমি বিগত ক্লাসে একটা ক্লাস নিয়েছিলাম। সেটা হলো তোমাদের 11 নম্বর কোশ্চেনের উপরে। তো 11 নম্বর কোশ্চেনে অনেকেরই একটু সমস্যা সেন্টেন্স মেকিংয়ে, কীভাবে আমরা শিডিউল প্রোগ্রামটা করব। তো আমি বলেছিলাম যে যেহেতু একটা ক্লাস আমি নিয়েছি, এরপর আরেকটা ক্লাস নিলে তোমাদের আশা করি যত ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকবে সেগুলা দূর হবে। তো তোমরা জানো তোমাদের 11 নম্বর কোশ্চেনে কি থাকে, 3 ধরনের কোশ্চেন থাকতে পারে। যে কোনো 3 ধরনের কোশ্চেন থেকে যে কোনো এক ধরনের প্রশ্ন থাকবে, সেটা তোমাকে অ্যান্সার করতে হবে। তো আমি সেগুলো একটু ডিসকাস করব আগে তোমাদের সাথে, যে কি ধরনের প্রশ্নগুলো থাকবে। তো ফার্স্ট টাইপে থাকতে পারে তোমার শর্ট কোশ্চেন। দেখা গেছে 3টা শর্ট কোশ্চেন দেওয়া থাকবে, এই 3টা থেকে তোমাকে 5টা সেন্টেন্স তৈরি করতে হবে। এরপরে অথবা 5টা শর্ট কোশ্চেন দেওয়া থাকবে, 5টারই অ্যান্সার করতে হবে তোমাকে। আচ্ছা, টাইপ 2 এ থাকে আমাদের ফিল ইন দ্য গ্যাপস, যেটা তোমরা ইতিমধ্যে অনেকেই জানো। ফিল ইন দ্য গ্যাপসটা জাস্ট সিকোয়েন্সটা মেনটেন করে যদি তুমি সময়গুলো মেনটেন করতে পারো, তাহলে আশা করি আর কোনো সমস্যা নেই। আর গত ক্লাসে আমি ফিল ইন দ্য গ্যাপসের উপরে একটা ক্লাস নিয়েছিলাম, আশা করি ওটা দেখলে তোমরা বুঝতে পারবে। এরপরে আছে আমাদের শিডিউল প্রোগ্রাম। তো এইখানে একটু স্টুডেন্টের সমস্যা হয় যে শিডিউল প্রোগ্রামটা কিভাবে করব। আর শিডিউল প্রোগ্রামটা অনেকটা কঠিন মনে হয়। আসলে সেন্টেন্সের যদি আমরা অর্থ বুঝি, শিডিউল প্রোগ্রামের যেই অর্থগুলো যদি বুঝতে পারি, তাহলে আশা করি তোমাদের আর সমস্যা হবে না। তো আমি আজকে শিডিউল প্রোগ্রামের উপরে একটা ক্লাস নিব। এরপরে যদি আমাদের সময় থাকে, তাহলে আমি শর্ট কোশ্চেনে নিয়ে আলোচনা করব। যেহেতু ফিল ইন দ্য গ্যাপসটা তোমরা অনেকেই পারো বা অনেকেরই সমস্যা হয় না ফিল ইন দ্য গ্যাপসে। সো শিডিউল প্রোগ্রামে কি কি সমস্যাগুলো হয় বা এটা কিভাবে আমরা আনসার করব, তো সেটা নিয়ে আজকে আমি পুরো ক্লাসটা নিয়ে নেব আশা করি। তো আমি একটু ক্লাসটা শুরু করার আগে দেখে নিচ্ছি কারা কারা আমাদের সাথে জয়েন্ট আছো বা আমার ক্লাসটা বুঝতে সমস্যা হচ্ছে কি না তোমাদের। যদি থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে আমাকে জানাও। তোমাদের ফ্রেন্ডকে বলে দাও যে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। আমি এখনই এই শিডিউল প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা আনসার করব। তা আমি একটু দেখে নিচ্ছি যে কোনো সমস্যা আছে কিনা আমাদের শিডিউল প্রোগ্রামে। আমি 20 সেকেন্ড সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আর তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও, যে মানে যেখানে সমস্যা হবে সেগুলো মার্কিং করে রাখবে, আমাকে মেসেজও করতে পারবে তোমরা। তো আমি দেখে নিচ্ছি কোনো সমস্যা আছে কিনা আমাদের। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে জয়েন করেছে। আলালউদ্দিন, আচ্ছা, MS আজাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ক্লাস 5 গার্লস, অর্কিড, রোল 18। হ্যাঁ, তোমরা যারা জয়েন্ট আছো আমাদের সাথে শেষ পর্যন্ত জয়েন্ট থাকো। আর জয়েন্ট থাকলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে অবশ্যই এই ক্লাস থেকে কিছু না কিছু উপকৃত হবে তোমরা। তো শিক্ষার্থীবৃন্দু, চলো আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসে। তো আজকে আমি বলছি যে কোশ্চেন 11 নম্বর নিয়ে আলোচনা করব। তো 3 ধরনের কোশ্চেনে এটা হচ্ছে থার্ড টাইপের কোশ্চেন। সেটা হলো হেয়ার ইজ এ, কোশ্চেনটা আমরা একটু পড়ি, তোমরা একটু লক্ষ্য করো। হেয়ার ইজ এ স্কেজুয়াল অফ গেমস। তাহলে এখানে একটা কর্ম পরিকল্পনা আছে একটা গেমসে, কিসের, অফ এ স্পোর্টস ক্লাব। একটা স্পোর্টস ক্লাবের অনেকগুলা কর্ম পরিকল্পনা আছে। রাইট 5 সেন্টেন্সেস ইউজিং দ্য নেম অফ দ্য মান্থ। বলছে রাইট 5 সেন্টেন্সেস। এখন 5টা সেন্টেন্স লিখতে বলছে। সেন্টেন্সটা কি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। দ্যাট মিনস একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সে কি থাকতে হবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন আমরা দেখা গেছে সাবজেক্ট লিখছি, বাট ভার্ব যদি না লিখি তাহলে তো সেন্টেন্স হবে না। তাহলে তোমাকে সেন্টেন্সটা বুঝতে হবে ফার্স্ট অফ অল, যেহেতু আমরা সেন্টেন্স তৈরি করব। তাহলে 5টা সেন্টেন্স লিখতে হবে ইউজিং দ্য নেম অফ দ্য মান্থ। তাহলে মাসের নাম ব্যবহার করে। এরপরে আছে ড্রেস কিসের থাকতে পারে, ড্রেসটা থাকতে পারে তোমার উইকডেজ, যে সপ্তাহে যে 7টা দিন, সেই দিনগুলো দিয়ে আমরা ব্যবহার করব। আমরা মান্থ দিয়েও ব্যবহার করব। হোয়েন দ্য ক্লাব অ্যারেঞ্জেস দিস গেম, যখন এই ক্লাবগুলা কি করা হয়, পরিচালনা করা হয়, ব্যবস্থা করা হয় এই গেমগুলা।
এখন দেখো জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ, তাহলে এখানে আমাদের উল্লেখ করে দিছে জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ। তাহলে তোমরা লক্ষ্য করো, তাহলে জানুয়ারি যদি ফার্স্ট মান্থ হয়, ঠিক আছে, এরপরে আছে সানডে ইজ দ্য ফার্স্ট ডে। তার মানে দুইটা ভাবে আমরা আজকে এটা সম্পূর্ণ করব। একটা করব আমরা মান্থ দিয়ে আমরা এই যে শিডিউল প্রোগ্রামটা কিভাবে কমপ্লিট করব সেটা তোমরা বুঝতে পারবে আশা করি। আর আরেকটা হচ্ছে আমরা উইকডেজ, যে সপ্তাহে যে 7 দিন সে উইকডেজ নিয়ে আমরা এটা সলিউশন করব। তো শিক্ষার্থীবৃন্দু তোমরা একটু লক্ষ্য করো, আমি আবারও বলতেছি, তাহলে এই যে এখানে আছে মান্থস ডেজ, ঠিক আছে, মান্থগুলো আছে ফার্স্ট মান্থ বা ডেগুলো আছে। তাহলে আমরা যদি বলি ফার্স্ট মান্থ, তাহলে ফার্স্ট ডে, থার্ড মান্থ ডে, এগুলা আমরা মানে এটা হচ্ছে থার্ড ডে হইতে পারে। তো আমরা এগুলো এখন আমরা জানবো। এরপর হচ্ছে গেম টাইটেল, কি কি গেমগুলা কিবারে হইতে পারে বা তোমার কোন মাসে হইতে পারে। এখানে আছে ফুটবল আছে, হকি আছে, ক্রিকেট আছে, সুইমিং আছে, চেস আছে। তো আমরা এই গেমগুলো সম্পর্কে আমরা প্রত্যেকেই অবগত আছি। তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশন হলো এই সেন্টেন্সগুলো মেকিং এর ক্ষেত্রে আমাদের একটা সাবজেক্ট লাগবে, এরপরে ভার্ব লাগবে, এরপরে যে অবজেক্টগুলো লাগবে। তাহলে আমরা যদি এগুলা ঠিকভাবে কি অ্যারেঞ্জ করতে পারি, ম্যানেজ করতে পারি, তাহলে আমাদের আর সমস্যা হবে না। তো আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এই শিডিউল প্রোগ্রামটা করার জন্য তোমাদের যে 12 মাস, যে 12 মান্থ, এই মান্থগুলো তোমাদের মনে রাখতে হবে যে কোনটার পরে কোন মাস। আমরা জানি কি আমাদের 12 মাস, এখন 12 মাস হলো কি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো তোমরা এই যে 12 মাসের নাম, এগুলা স্পেলিংটা দেখবা। তোমাদের দেখা গেছে অনেক সময় তোমাদের বানান ভুল হইতে পারে, সো এই জিনিসগুলো একটু দেখবা। আর আমাদের যে উইকডেজ, সপ্তাহে যে উইকডেজগুলো আছে, যে স্যাটারডে থেকে আমাদের ফ্রাইডে পর্যন্ত, সো এই উইকডেজগুলো আমাদের জানতে হবে। তাহলে উইকডেজে যেন বানান ভুল না হয়, জাস্ট তোমরা এটা মাথায় রাখবা। আর কোনটার পরে কোন দিনটা, সো এটাও তোমরা মাথায় রাখতে হবে তোমাদের। তাহলে তোমাদের 12 মাসের ইংরেজি 12 মাসের নাম জানতে হবে, উইকডেজের যে ইংরেজি উইকডেজগুলো তোমাদের জানতে হবে এই শিডিউল প্রোগ্রামটা করতে হলে তোমাদের। তো শিক্ষার্থীবৃন্দ এখন আমরা একটু সলিউশনে যাব। তাহলে আমাদের বসে এই যে মেন হেয়ার ইজ এ শিডিউল অফ গেমস অফ এ স্পোর্টস ক্লাব। ওকে, তার মানে স্পোর্টস ক্লাবের একটা শিডিউল আছে যে কোনো গেমসের উপর। রাইট 5 সেন্টেন্সেস, 5টা সেন্টেন্স লেখো ইউজিং দ্য নেম অফ দ্য মান্থ। তাহলে দেখো একটু লক্ষ্য করো, আমি ফার্স্ট অফ অল যেটা করবো দ্য মান্থ দিয়ে আগে সলিউশনটা করব। তাহলে দ্য নেম অফ দ্য মান্থ, এরপর আছে দেখো হোয়েন দ্য ক্লাব অ্যারেঞ্জ, যখন এটা ব্যবস্থা করা হয়, দিস গেম, এই গেমগুলো যখন ব্যবস্থা করা হয়। জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ, তাহলে জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থের নিচে আমি দেখো আন্ডারলাইন করে দিচ্ছি, জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ। যেহেতু আমি মান্থ দিয়ে শুরু করব, তাহলে এখানে ফার্স্ট মান্থ হচ্ছে আমাদের জানুয়ারি মাস, এখানে তারা উল্লেখ করে দিয়েছে। আচ্ছা, তাহলে মান্থ দিয়ে আমরা কিভাবে এটা সলিউশন করব তোমরা একটু লক্ষ্য করো। তাহলে হোয়েন দ্য ক্লাব অ্যারেঞ্জ, তাহলে আমরা সাবজেক্ট হিসাবে নিতে পারি দ্য ক্লাবটাকে নিতে পারি। দ্য ক্লাব অ্যারেঞ্জেস বা উইল, যেহেতু ফিউচারে এটা হবে, তাহলে আমরা এটা আরেকটু ভাবে সুন্দর করে সাজাইতে পারি, দ্য ক্লাব উইল অ্যারেঞ্জ, দ্য ক্লাব উইল অ্যারেঞ্জ। তাহলে আমরা 5টা সেন্টেন্স একটু লিখি, তোমরা একটু লক্ষ্য করো। দ্য ক্লাব উইল অ্যারেঞ্জ, আচ্ছা, দ্য ক্লাব উইল অ্যারেঞ্জ, দ্য ক্লাবটি কি অ্যারেঞ্জ করবে, কি করবে, ফুটবল ম্যাচ। আমরা টাইটেলগুলো দিয়ে দেব, কি করবে, ফুটবল ম্যাচ অ্যারেঞ্জ করবে। আর ফুটবলতে কি শুধু ফুটবলতে অ্যারেঞ্জ করে না, ফুটবল ম্যাচ জাস্ট একটা গেম এটা। তাহলে ফুটবল ম্যাচ, ফুটবল ম্যাচ, ওকে। তাহলে দ্য ক্লাব উইল অ্যারেঞ্জ ফুটবল ম্যাচ। এখন আমরা দেখো ফার্স্ট মান্থ বলছি, এখন ফার্স্ট মান্থ তারা উল্লেখ করে দিয়েছে কি জানুয়ারি। তাহলে আমরা জানি মান্থের আগে একটা প্রিপোজিশন আনতে হবে, সেটা হলো ইন। তাহলে আমরা বলতে পারি ইন জানুয়ারি, যেহেতু ফার্স্ট মান্থ, ইন জানুয়ারি।
ওকে, এরপরে আসবে ফুল স্টপ। তাহলে দেখো একটা সেন্টেন্স আমাদের হয়ে গেছে। আমরা বলছি যেহেতু আমাদের 5 সেন্টেন্স তৈরি করতে হবে, তাহলে এখানে দেখো একটা সাবজেক্ট আছে, এরপরে আমাদের অক্সিলারি ভার্ব আছে, অ্যারেঞ্জ মেইন ভার্ব, এরপরে অবজেক্ট, যেটা এই যে ফুল সেন্টেন্সটা আমাদের হয়ে গেছে। এখন দেখা গেছে তোমরা সাবজেক্ট দিবা বাট ভার্ব দিবা না, অবজেক্ট দিলে হবে না। তাহলে সাবজেক্টের পরে অবশ্যই ভার্ব তোমাদের দিতে হবে। তোমরা দেখা গেছে এই জিনিসটা ভুলে যাও, বা অথবা সাবজেক্ট তোমরা আইডেন্টিফাই করতে পারো না। ওকে, তাহলে ইন জানুয়ারি, এরপরে দেখো সেকেন্ড যেটা আমাদের একটা সেন্টেন্স হয়ে গেছে, তাহলে ফুটবল ম্যাচটা কখন হয়? জানুয়ারি মাসে তাদের হবে। এরপরে দেখো ফার্স্টের পরে থার্ড মান্থ। সো এই জিনিসটা তোমরা যেটা অনেকেই বুঝো না, যেহেতু ফার্স্ট মান্থ যদি জানুয়ারি হয় তাহলে থার্ড মান্থটা কোনটা আমরা একটু ক্যালকুলেট করে নিতে পারি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে আমরা থার্ড মান্থটা পেয়ে গেছি আমরা কি? মার্চ। আর আমরা এটা সুন্দরভাবে ওইভাবে বুঝে বুঝে করতে হবে। তাহলে থার্ড মান্থে তারা কি করবে? হকি ম্যাচ খেলবে বা হকি কম্পিটিশন হবে তোমাদের। এখন দেখো তাহলে সেম ভাবে আমরা দিতে পারি। এখন তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করো, দ্য ক্লাব, এখানে এটা বস্তুবাচক সাবজেক্ট হিসেবে আসছে। তাহলে আমরা যদি এখানে দ্য ক্লাব বারবার দিই তাহলে কিন্তু এটা সৌন্দর্য দেখায় না। আমরা জানি বস্তুবাচকের প্রনাউন হিসেবে আমরা ইট ব্যবহার করতে পারি, এবং ব্যক্তিবাচক প্রনাউনের ক্ষেত্রে আমরা হি, শি, আই, উই। সো আমরা এইগুলো ইউজ করি আমাদের প্রনাউন সাবজেক্ট, মানে প্রনাউনের পার্সনের ক্ষেত্রে এই জিনিসগুলো লাগবে। যেহেতু আমরা দ্য ক্লাব লিখছি তাহলে আমরা ইট দিতে পারি। এটা জাস্ট দ্য ক্লাবের, যেহেতু এটা বস্তুবাচক তাহলে কি আমরা ইটটা ইউজ করব। এখন দেখব ইট উইল কি করবে? এটা অ্যারেঞ্জ, ইট উইল অ্যারেঞ্জ কি? হকি ম্যাচ। হকি, ইট উইল অ্যারেঞ্জ হকি ম্যাচ। তাহলে আমাদের বলছি থার্ড মান্থটা কি হবে? মার্চ, ইন মার্চ। ওকে, তাহলে খুব সহজভাবে আমরা করে ফেলছি। ইটটাকে সাবজেক্ট হিসেবে আনছি আমরা সেকেন্ড সেন্টেন্সে, আর উইল অ্যারেঞ্জ তো এটা আমাদের বার। এরপরে কি করবে তারা? এখানে আমাদের উল্লেখ আছে হকি ম্যাচ ইন মার্চ মাসে, যেহেতু আমাদের থার্ড মান্থটা উল্লেখ করছে। এখন দেখো সেম ভাবে ফোর্থ মান্থ, তাহলে ফোর্থ মান্থটা কি হতে পারে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তাহলে ফোর্থ মান্থ হলো আমাদের এপ্রিল। ওকে, তাহলে এপ্রিলটা কি হবে? তাহলে আমরা সেম ভাবে দিতে পারি, বা আমরা এবার যেহেতু আমরা ইটটাকে আগে প্রথম নিয়ে আসছি তাহলে আমরা দিতে পারি ইন এপ্রিল, এরপরে ইট উইল অ্যারেঞ্জ, কি অ্যারেঞ্জ করবে? ক্রিকেট ম্যাচ। দেখো ফোর্থ মান্থে আছে কি? ক্রিকেট ম্যাচ। তাহলে আমরা দিতে পারি ক্রিকেট ম্যাচ, তাহলে আমাদের দেখো তিনটে হয়ে গেছে, তিনটে সেন্টেন্স। এই যে আমাদের ইট উইল অ্যারেঞ্জ ক্রিকেট ম্যাচ, তিনটে সেন্টেন্স আমাদের হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধু, আমি চতুর্থ এবং পঞ্চম সেন্টেন্সটা একটু পরে লিখবো। তার আগে আমি একটু দেখে নিচ্ছি যে এটা বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে কিনা। তোমরা একটু ভালো করে দেখো, কারোর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাও, তাহলে আমি আবার রিপ্লাই করবো এগুলা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এখানে। তোমরা একটু দেখো যে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা বুঝতে বা দেখতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমাদের সাথে জয়েন্ট আছে, আদিবা আছে আমাদের সাথে। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। লাভলি ফেরদৌসি আছে আমাদের সাথে, ফিন্টুর রহমান আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় বার্মান, ক্লাস 5। হ্যাঁ, চিনতে পারছি তোমাকে।
আচ্ছা, আমাদের নেটে যদি একটু সমস্যা থাকে হয়তো লেখাগুলো তখন একটু বুঝতে কষ্ট হয়। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে জয়েন্ট আছে। তোমরা অবশ্যই জয়েন্ট থাকো আমাদের সাথে, আর ক্লাসটা বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও। তাহলে তৃতীয় সেন্টেন্স আমাদের হয়ে গেছে। এখন চতুর্থ যে সেন্টেন্সটা তোমরা একটু লক্ষ্য করো, 6 মান্থ। তাহলে 6 মান্থটা কি হইতে পারে? তাহলে আমরা বলছি ফোর্থ মান্থ যদি মার্চ হয়, তাহলে হ্যাঁ, ফোর্থ মান্থ হচ্ছে এপ্রিল। এপ্রিল যদি হয় মে জুন, মে জুন, তাহলে জুন মাস হবে আমাদের 6 মান্থ। তাহলে 6 মান্থ আমরা লিখতে পারি কি, it will arrange কি করবে? সুইমিং কম্পিটিশন। সুইমিং কি প্রতিযোগিতা হয়, কি হয়? সুইমিং। ইট উইল অ্যারেঞ্জ সুইমিং আমরা সুইমিং কম্পিটিশন দিতে পারি, কম্পিটিশন। তাহলে ইট উইল অ্যারেঞ্জ, এই ইট উইল অ্যারেঞ্জ বলতে এই ক্লাবটা, যে এখানে আমাদের দেখো হোয়েন দ্য ক্লাব অ্যারেঞ্জেস, তাহলে দ্য ক্লাবটা হচ্ছে সাবজেক্ট। তাহলে দ্য ক্লাব উইল অ্যারেঞ্জ সুইমিং কম্পিটিশন কোন মাসে? 6th মান্থ। তাহলে আমরা হিসাব করি 6 মান্থটা কি হইতে পারে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে ইন জুন হবে, ইন জুন। তাহলে চতুর্থ নাম্বার সেন্টেন্স আমাদের কমপ্লিট। চতুর্থ নাম্বার সেন্টেন্স আমাদের কি কমপ্লিট হয়ে গেছে, একটু লক্ষ্য করো। এরপরে যেটা আছে আমাদের সেটা হলো 7th মান্থ। তাহলে জুনের পরে কি আসতে পারে? আবার একটু ক্যালকুলেট করো, তাহলে সহজ হয়ে যাবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। তাহলে জুলাই মাস আমাদের, তাহলে আমরা আবার দিতে পারি ইন জুলাই, ইন জুলাই। তাহলে জুলাই মাসে কি হবে? সেস কম্পিটিশন, মানে দাবা খেলা, দাবার একটা কম্পিটিশন হবে। সেস ইন জুলাই ইট উইল অ্যারেঞ্জ আচ্ছা, ইট উইল অ্যারেঞ্জ সেস কম্পিটিশন। তাহলে সেস কম্পিটিশন কোন মাসে? জুলাই মাসে। ইট উইল অ্যারেঞ্জ সেস কম্পিটিশন। এরপর আছে আমাদের ফুল স্টপ। দেখো তোমরা একবার লক্ষ্য করো 5টা ফুল সেন্টেন্স আমাদের হয়েছে কিনা। ফার্স্ট সাবজেক্ট হিসেবে আমরা নিয়েছি দা ক্লাবটাকে, যেহেতু এই খেলাটা অ্যারেঞ্জ করবে কে? ক্লাব। কে অ্যারেঞ্জ করবে? এই দা ক্লাবটা। তাহলে অ্যারেঞ্জ দিস গেমস, তাহলে আমরা সাবজেক্ট নিছি কি? দা ক্লাব। এই দেখো দা ক্লাব উইল অ্যারেঞ্জ কি করবে? ব্যবস্থা করবে ফুটবল ম্যাচ। কারণ ফুটবল ম্যাচটা কি? এই যে টাইটেল, গেম টাইটেলগুলো আছে, মানে খেলার যে শিরোনামগুলো আমাদের এখানে আছে 5টা শিরোনাম। তাহলে ফুটবল কি ম্যাচ এখন কোন মাসে করবে? 1st মান্থ। তাহলে ইন জানুয়ারি। তাহলে আমরা এটা দুইভাবে লিখতে পারি, আমরা দিতে পারি ইন জানুয়ারি দ্য ক্লাব উইল অ্যারেঞ্জ ফুটবল ম্যাচ। আমরা ফার্স্ট দিতে পারি ইন জানুয়ারি দ্য ক্লাব উইল অ্যারেঞ্জ ফুটবল ম্যাচ, এরপর ফুল স্টপ। আবার অথবা আমি দিছি কিভাবে? দ্য ক্লাব একটা সাবজেক্ট আনছি, উইল অ্যারেঞ্জ ব্যবস্থা করবে ফুটবল ম্যাচ কোন মাসে? ইন জানুয়ারি। দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। সো এই জিনিসগুলো তোমরা একটু লক্ষ্য করবা যে প্রত্যেকটা অংশ ঠিক আছে কিনা। এরপরে দেখো ঠিক একই ক্লাব তো কি করবে? এই অন্য খেলাগুলো, যেহেতু ফুটবল ম্যাচ অ্যারেঞ্জ করবে, তাহলে অন্য যে 4টা গেম আছে আমাদের, এগুলোকে অ্যারেঞ্জ করবে ঠিক একই সাবজেক্ট।
একই ক্লাব, তাহলে আমরা সাবজেক্টটাকে তো একইবার বারবার দা ক্লাব দিব না, আমরা দেব এই ক্লাবের একটা প্রনাউন আছে ইট, তাহলে ইটটা আমরা ইউজ করব। এরপরে আমি দিছি কিভাবে দেখো, ইট উইল, ইট বলতে দা ক্লাবটাকে ইন্ডিকেট করছে, এটার প্রনাউনটা আমরা আনছি। তোমাদের কোশ্চেন হইতে পারে স্যার এখানে ইটটা কিভাবে আসলো, সো ইটটা আসছে তোমাদের এই দা ক্লাবের প্রনাউন হিসাবে। ওকে, আমরা যেরকম জানি ব্যক্তিগত যে প্রনাউনগুলা যেমন করিম, রহিম, এগুলোর পরিবর্তে কি বসে, হি বসে, অথবা তোমাদের সুমাইয়া, তন্নি, লাবিবা, সো এগুলো এসে মানে স্ত্রীবাচক ক্ষেত্রে এদের প্রনাউন হিসেবে আসে আমরা সি। তো তোমরা এগুলো অবশ্যই তোমরা জানো। তাহলে ঠিক সেমভাবে তোমাদের কোশ্চেন হতে পারে স্যার এখানে ইটটা কিভাবে আসলো, ইটের মিনিংসটা তো স্যার বুঝলাম না, তো ইটটা আসছে জাস্ট ক্লাবের প্রনাউন হিসাবে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে ইট উইল অ্যারেঞ্জ, ঠিক একইভাবে সাবজেক্ট বার ঠিক থাকবে, আমরা জাস্ট তখন কি করব, আমরা জাস্ট এই সময়গুলো যেভাবে তারা ইন্ডিকেট করছে আমরা সেভাবে আমরা বসিয়ে দেব। তাহলে ইট উইল অ্যারেঞ্জ হকি ম্যাচ, কারণ এখানে দেখো সেকেন্ড আছে আমাদের হকি, তাহলে হকি ম্যাচ ইন মার্চ। মার্চ কেন হয়েছে, এখানে দেখো ফার্স্ট এখানে আসছে জানুয়ারি, জানুয়ারির পরে তোমাদের কোশ্চেন হইতে স্যার ফেব্রুয়ারিতে কই গেছে, আসলে ফেব্রুয়ারিতে কথা, তারা তো সেকেন্ড মান্থের কথা উল্লেখ করে নাই, তারা উল্লেখ করছে থার্ড মান্থ। তাহলে থার্ড মান্থটা কি আমাদের মার্চ, তাহলে মার্চটা হচ্ছে থার্ড মান্থ। তাহলে ইট উইল অ্যারেঞ্জ হকি ম্যাচ ইন মার্চ। ওকে, এরপরে লক্ষ্য করো তোমরা যেটা আছে আমাদের 4 নাম্বার মার্চ, তাহলে মার্চের পরে কি হয় এপ্রিল, তাহলে এপ্রিল মাসে কি হয়েছে ক্রিকেট ম্যাচ, তাহলে আমরা লিখতে পারি ইন এপ্রিল ইট উইল অ্যারেঞ্জ ক্রিকেট ম্যাচ, অথবা আমরা দিতে পারি ইট উইল অ্যারেঞ্জ ক্রিকেট ম্যাচ ইন এপ্রিল। সো তুমি দুইভাবেই দিতে পারো। এরপরে আছে 4 নম্বর সেন্টেন্সটা দেখো, 6 মান্থ, দেখো 4th মান্থের পরে 6 মান্থ, তার মানে লাস্ট মাঝখানে কি গ্যাপ গেছে আমাদের 5th মান্থ, তাহলে 5th মান্থটা বাদ দিয়ে আমাদের 6 মান্থটা কি হয়েছে আমাদের, আচ্ছা 6 মান্থ হচ্ছে আমাদের জুন, তোমরা ক্যালকুলেট করে নিবে এগুলা, তাহলে আর সমস্যা হবে না। তাহলে ইট উইল অ্যারেঞ্জ কি করছে 6 মান্থে সুইমিং কম্পিটিশন, একটা সাঁতার প্রতিযোগিতা, তাহলে ইট উইল অ্যারেঞ্জ সুইমিং কম্পিটিশন ইন জুন। ওকে, তার মানে এরপরে লাস্ট সপ্তম কি আছে, 7th-এ আছে চেস কম্পিটিশন, মানে দাবা প্রতিযোগিতা, তাহলে ইন জুলাই 7ম মান্থ নামটা উল্লেখ করবা, ইট উইল অ্যারেঞ্জ চেস কম্পিটিশন। ওকে, তো তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয়, যদি এটা হবে শুধুমাত্র মান্থ যদি দেওয়া থাকে, আমাদের যে কোনো একটা থাকবে, আমি তো দুইটা দিয়ে বুঝাবো সেজন্য এখানে ডেসটাও দিয়ে দিছি, দেখা গেছে মান্থের জায়গায় তোমার ডে হইতে পারে উইক ডেস, এরপরে তোমার কি থাকতে পারে সানডে ইজ দ্য ফার্স্ট ডে ইন উইক। ওকে, তাহলে এই মান্থ যদি দিয়ে দেওয়া থাকে, মাসের যদি অংশগুলো থাকে, তাহলে আমাদের আশা করি এটা করতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো শিক্ষার্থীবৃন্দু, এখন আমি আসলে যদি আমাদের উইকডেজ থাকে, সপ্তাহের দিনগুলো যদি থাকে, তাহলে এটা আমরা কিভাবে সলভ করব একটু লক্ষ্য করো তোমরা। এবার আমি মান্থটা কেটে দিই একটু, তাহলে সুবিধা হবে। একই ধরনের কোশ্চেন, এই যে মান্থটা কেটে দিলাম, যদি মান্থ থাকে ডেজ যদি না থাকে, ওকে, তাহলে ইউজিং দ্য নেম অফ দ্য ড্রেস, যদি ড্রেস থাকে, এরপরে জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ, মান্থ যদি না থাকে, জানুয়ারি যদি না থাকে আমাদের, আচ্ছা লক্ষ্য করো, যদি আমাদের এই কোশ্চেনটা থাকে আর আমি সব মান্থ কেটে দিলাম, এবার আসবে ড্রেস,
আচ্ছা, তাহলে আমি মান্থগুলো কেটে দিই সম্পূর্ণ, যেহেতু মান্থেরটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাও যে স্যার এখানে বুঝতে সমস্যা হচ্ছে। এখন দেখো, ঠিক আগের মতো যদি সেন্টেন্স মানে কোশ্চেনটা এরকম থাকে, আমরা মান্থ উঠিয়ে দিলাম, আমাদের কি আছে, ডেজ আছে, আর এখানে আমাদের গেমস যে টাইটেলটা ওটা কি আছে, ওগুলা একই রকম রয়ে গেল। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব? ঠিক একই রকম, হেয়ার ইজ এ স্কেজুয়াল অফ গেমস অফ এ স্পোর্টস ক্লাব। স্পোর্টস ক্লাবের একটা গেম আছে, অনেকগুলো প্রতিযোগিতা আছে। রাইট 5 sentences using the name of the days। তাহলে ইউজিং দ্য নেম অফ দ্য ডেজগুলো কি কি? স্যাটারডে থেকে ফ্রাইডে পর্যন্ত যে দিনগুলো আছে এগুলো আমাদের ইংলিশে জানতে হবে। স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। সো এই স্পেলিংগুলো তোমাদের মাথায় মানে বানানগুলো শিখতে হবে তোমাদের। এই বানানগুলো তোমাদের হয়তো ভুল হইতে পারে। আচ্ছা, তাহলে ইউজিং দ্য নেম অফ দ্য ডেজ, তাহলে দিনের এই নাম ব্যবহার করে এটা কমপ্লিট করতে হবে। হোয়েন দ্য ক্লাব অ্যারেঞ্জ দিস গেম, যখন এই ক্লাবটা এই গেমের অ্যারেঞ্জ করে। এখন আবার একটা হিন্টস দিয়ে দিছে, সানডে ইজ দ্য ফার্স্ট ডে। এখন সানডে ইজ দ্য ফার্স্ট ডে, তাহলে তোমাদের কোথায় স্যাটারডেটা ফার্স্ট ডে হইতে পারে। এখন এখানে তো উল্লেখ করে দিছে, ওরা যেটা উল্লেখ করবে তোমাকে সেই অনুযায়ী তোমাকে করতে হবে। তাহলে সানডে ইজ দ্য ফার্স্ট ডে। ওকে, তাহলে ঠিক আমরা আগের মতোই করব। আমরা সাবজেক্টটাকে আইডেন্টিফাই করব, ভার্বটাকে আইডেন্টিফাই করব, তারপরে আমরা এই উইকডেজ নিয়ে এটা কমপ্লিট করব। তাহলে সাবজেক্টটা কি? সাবজেক্টটা ঠিক আগের মতো হবে, দ্য ক্লাব উইল অ্যারেঞ্জ ফুটবল ম্যাচ। ঠিক এটাই থাকবে, জাস্ট ইন জানুয়ারির জায়গায় যেহেতু মাসের নাম ছিল এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে কি, কারণ কে অ্যারেঞ্জ করবে? ক্লাবটি। দ্য ক্লাব উইল অ্যারেঞ্জ ফুটবল ম্যাচ। এখন এটা কখন করবে? লক্ষ্য করো, ফার্স্ট ডে। তাহলে ফার্স্ট ডেটা কি দেওয়া আছে আমাদের? সানডে, তাহলে সানডে। আর আমরা জানি উইকডেজ এর আগে কি বসে? আমাদের একটা প্রিপোজিশন ব্যবহার করতে হয়, সেটা হলো অন। সপ্তাহের আগে আমাদের অন ইউজ করতে হয়, সময়ের আগে অ্যাট, এবং মান্থের আগে আমাদের কি বসবে? ইন বসবে। সো এই জিনিসটা তোমরা একটু লক্ষ্য করবে। তাহলে আমরা এখানে দিতে পারি খুব সহজভাবে। আমরা সাবজেক্টগুলো রেখে সাবজেক্ট লিখছি আগে, তারপরে আমরা ভার্ব লিখছি, এরপরে অবজেক্টটা, আর বলছে কি ফার্স্ট ডে। ফার্স্ট ডেতে কি হবে? ফুটবল ম্যাচ। তাহলে সানডেটা অন সানডে, আমরা দেখবো কি অন সানডে। ওকে, তাহলে লক্ষ্য করো আমাদের একটা সেন্টেন্স হয়ে গেছে, অন সানডে। এরপরে দেখো যে সাবজেক্ট যেটা আছে এটাই আমরা রেখে দিলাম, ইট উইল অ্যারেঞ্জ হকি ম্যাচ ইন মার্চ। এটা হচ্ছে যেহেতু আমরা মান্থেরটা ইয়ে করছি, তাহলে এটা আমরা মুছে দিই। মান্থেরটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা উইকডেজ নিয়ে কথা বলতেছি। তাহলে সানডে যদি হয় ফার্স্ট ডে, তাহলে থার্ড ডেটা কি হবে? সানডে, মানডে, টুইসডে। তাহলে থার্ড ডেটা হবে টুইসডে। তাহলে তোমাদের এই জায়গায় সমস্যা হতে পারে যে ক্যালকুলেটে একটু তোমরা ভুল করে ফেলো, যে আসলে সানডের পরে তো মানডেই হইতে পারে, তাই না? আসলে মানডে না, এটা হবে টুইসডে, কারণ থার্ড ডে বলছে এটা। ওকে, তাহলে আমরা থার্ড ডেতে কি হবে? হকি কম্পিটিশন অথবা হকি ম্যাচ। তাহলে আমরা দেখতে পারি, এখানে লিখতে পারি অন টুইসডে। টুইসডে, তাহলে দেখো অন টুইসডে ইট উইল অ্যারেঞ্জ হকি ম্যাচ অর হকি কম্পিটিশন। এরপর দেখো আমাদের দুই নাম্বার সেন্টেন্স শেষ। আমাদের 3 নাম্বার সেন্টেন্সটা হবে ফোর্থ ডেতে হবে কি হবে? ক্রিকেট ম্যাচ। তাহলে ফোর্থ ডেটা কি হবে? স্যাটারডে। আচ্ছা, সানডে যদি আমাদের ফার্স্ট হয়, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে। তাহলে আমাদের ওয়েডনেসডেটা হবে কি? ফোর্থ ডেতে। তাহলে আমরা দিতে পারি অন ওয়েডনেসডে। থার্ড সেন্টেন্স এটা, অন ওয়েডনেসডে। তাহলে অন ওয়েডনেসডে ইট উইল অ্যারেঞ্জ ক্রিকেট ম্যাচ। সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে।
তোমরা এই জিনিসটা একটু লক্ষ্য করবা। তাহলে ওয়েডনেসডেতে কি করবে, সে একটা ক্রিকেট ম্যাচের ব্যবস্থা করেছেন। তাহলে আমাদের চতুর্থ দিনের যে সেন্টেন্সটা সেটা কমপ্লিট। এবার মানে ষষ্ঠ দিনে কি করবে তারা, ষষ্ঠ দিনে সুইমিং হবে। তাহলে যদি চতুর্থ হয় আমাদের ওয়েডনেসডে, তাহলে থার্সডে, ফ্রাইডে, তাহলে মানে ষষ্ঠ দিনে আমাদের হবে ফ্রাইডে। তাহলে আমরা দিতে পারি ইট উইল অ্যারেঞ্জ সুইমিং কম্পিটিশন অন ফ্রাইডে। ওকে, তাহলে ফ্রাইডেতে হবে, তাহলে 6th ডেতে কি হবে, সুইমিং কম্পিটিশন। আর 6th ডেটা কি হবে আমাদের, যেহেতু সানডে যদি ফার্স্ট ডে হয়, 6th ডেটা হবে আমাদের ফ্রাইডে। সো অন ফ্রাইডে কি করবে, ইট উইল অ্যারেঞ্জ সুইমিং কম্পিটিশন। এরপরে যেটা আছে, আচ্ছা 7th ডে, তাহলে আমাদের ফার্স্ট গেল, থার্ড গেল, ফোর্থ গেল, 6th গেল। আচ্ছা 7th ডেটা কি হবে আমাদের, সেজ কম্পিটিশন। তাহলে আমাদের এই 7th ডেটা কি হইতে পারে, ঠিক আমরা যদি সানডেতে হয় ফার্স্ট ডে, সানডে, থার্সডে, ফ্রাইডে আর স্যাটারডে, তাহলে এটা হবে স্যাটারডে। সপ্তম দিনটা হবে আমাদের স্যাটারডে। ওকে, তাহলে আমরা এখানে একটু মুছে দিই আমরা, তাহলে আমরা লিখবো অন স্যাটারডে, বা আমরা পুরো সেন্টেন্সটা এটা মুছে দিই। তাহলে আমরা এটা দিতে পারি ইট উইল অ্যারেঞ্জ, ইট উইল অ্যারেঞ্জ কি করবে, সেজ কম্পিটিশন কম্পিটিশন কি হবে, স্যাটারডে, অন স্যাটারডে। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো, আমরা পঞ্চম সেন্টেন্সটা লিখেছি কি, ইট উইল অ্যারেঞ্জ সেজ কম্পিটিশন অন স্যাটারডে। তো এটা হচ্ছে আমাদের পঞ্চম সেন্টেন্স। তো আমাদের দেখো শিডিউলে বসে কয়টা, স্কেজুয়ালে কি বসে, 5 সেন্টেন্সেস লিখতে বসে। তাহলে 5 সেন্টেন্সে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো প্রত্যেকটা জিনিস তোমরা দেখো, তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাকে এখনই জানাও যে কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কিনা। আমাকে কমেন্ট সেকশনে জানাও। তো তোমরা যে জিনিসটা লক্ষ্য করবে সেটা হলো, ফার্স্ট অফ অল আমাদের কোশ্চেনটা পড়তে হবে, যে প্রশ্নে কি বলছে, প্রশ্নের ডিরেকশন অনুযায়ী আমাদের আনসারটা তৈরি করতে হবে। একটা প্রশ্ন থাকবে আর এখানে একটা শিডিউল প্রোগ্রাম থাকবে। এই শিডিউল প্রোগ্রামটাকে কিভাবে মেক সেন্টেন্সে আমরা তৈরি করব, সেন্টেন্সটাকে একটা গঠনমূলকে নিয়ে আসব। সেটা হলো ফার্স্ট অফ অল আমরা আইডেন্টিফাই করব যে সাবজেক্টটা কি বলছে, এরপরে ভার্বটা কি আছে, এরপরে আমরা অবজেক্টটা আমরা নিজেরাই দিতে পারবো আশা করি। তো শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের কোনো ধরনের সমস্যা থাকে এই 11 নম্বর কোশ্চেন নিয়ে, তাহলে তোমরা আমাকে অবশ্যই জানাবে। আশা করি সমস্যা হবে না যদি তোমরা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এই ক্লাসটা দেখে থাকো। আর তোমাদের যদি কোনো অন্যান্য কোনো মানে টপিক্সেও যদি সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারো, তাহলে আমরা ওর উপর ক্লাস নিতে পারি। আর এটা তোমাদের ফাইনাল পরীক্ষার উপরে তোমাদের মডেল কোশ্চেন 33 নম্বরের যে মডেল কোশ্চেনটা, ওটার 11 নম্বর নিয়ে আমি আলোচনা করেছি। তো আশা করি তোমাদের এই যে কোশ্চেনগুলোর সমস্যা থাকবে এগুলা দূর হয়ে যাবে। আর তোমরা এগুলো ভালো মানে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে আশা করি তোমাদের একটা ধারণা চলে আসবে যে এটা কীভাবে অ্যান্সার করতে হয়। এখন তোমরা যদি জাস্ট লাইভ ক্লাসটা করে তোমরা শেষ করে ফেলো তাহলে হবে না, এরপরে কিন্তু তোমাদের এটা প্র্যাকটিস করতে হবে বারবার, কারণ প্র্যাকটিস করলে তোমরা এখান থেকে উপকৃত হবা।
আর তোমরা ইংরেজি 12 মাসের যে নামগুলো আছে এই 12 মাসের নামগুলো তোমরা মুখস্থ করবা, কোনটার পরে কোনটা সেটাও মাথায় রাখতে হবে। এরপরে উইকডেজ যেগুলো আছে উইকডেজগুলো তোমাদের স্পেলিংয়ে ভুল হইতে পারে, তোমরা এই উইকডেজগুলো বারবার স্পেলিংগুলো দেখবা যে কোথাও সমস্যা আছে কিনা, বারবার প্র্যাকটিস করবা, তাহলে আশা করি এই 11 নম্বর কোশ্চেন নিয়ে তোমাদের আর অত সমস্যা হবে না। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।